हेलो फ्रेंड, आज আমি বানাবো নলা মাছের সর্ষে পাতুরি। তো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়েছি, কালো জিরে দিয়েছি। এবার আলু দিতে হবে। এবার দিয়ে দিব কুচি করা টমেটো। এবার মশলা দিয়ে দিতে হবে জিরে পাউডার, হলুদ পাউডার, লঙ্কা পাউডার, ধনে পাউডার। এবার দিতে হবে মাপ মতো নুন 2 চামচ। এবার দিতে হবে আদা, সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে বাটা। সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে একটু বয়েল করে নিতে হবে। এবার ভালো করে ফ্রাই হয়ে গেলে জল দিতে হবে। এবার মাছগুলো দিতে হবে, নলা মাছ, ভাজি করা নলা মাছ। এবার দিতে হবে জল, দিয়ে দিতে হবে মাপ মতো জল। দুটি কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে দিলাম। এবার দিতে হবে ধনে পাতা কুচি। এবার ভালো করে একটা হাতা দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে দেখুন মাছটা একটু একটু বয়েল হয়ে গেছে। কারিটাও এখন শুকিয়ে এসেছে। ঘন ঘন হয়ে গেছে, এই যে মাছটাও বয়েল হয়ে গেছে। এবার আমার সর্ষে পাতুরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা, এরকম সর্ষে নলা মাছের সর্ষে পাতুরি বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে জানাবেন কেমন হলো আমার এই ফিশ কারিটা। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভাতের সঙ্গে। আমিও এবার এই যে ভাতটা মেখে খাবো। দেখুন সর্ষে পাতুরি নলা মাছের সর্ষে কারি দিয়ে আমি ভাত মেখে এইভাবে খেয়ে দেখালাম। আপনারাও এভাবে বানিয়ে খাবেন বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।